আজ সকাল থেকে এতটা রোদ গরম কি বলবো তোমাদের, চড়া রোদ উঠেছে আর গরমটাও সেই রকম পড়েছে। তো যাই হোক, এই দেখো আমি উনুনে ভাতটা বসিয়ে দিচ্ছি। উনুনে আগে ভাতটাই করে নেব, কারণ এত গরমে গরম গরম ভাত খেতে আর ভালো লাগে না। শীতের দিনে তো তোমার সমস্ত সবজি রান্না টান্না করে তারপরে শেষে ভাত করতাম, কিন্তু গরমের দিনে উল্টো, সবার আগে ভাতটা আগে নামিয়ে নিই। তো যাই হোক, এইদিকে আমি উনুনে ভাতটা বসিয়ে দিয়ে এই দেখো মাছগুলো কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই মাছগুলো কিন্তু লঙ্কা চিরা ঝোল খেতে ভালোই লাগে। তো যাই হোক, এই দেখো সুন্দরভাবে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইদিকে চলে আসলাম সবজি কাটতে। অনেকগুলো সবজি নিয়ে বসে পড়েছি, আর ফ্রিজ খুলতে দেখি এক টুকরো তোমার তরমুজ ছিল ফ্রিজে, তাই ভাবলাম সেটাও একটু মুখে দিয়ে নি। সত্যি তরমুজটা ভীষণ মিষ্টি ছিল। তো আমার ননদের মেয়েও আমার পাশে বসে আছে, দেখো ওকেও এক টুকরো দিলাম, ও বলছে মামি ভীষণ মিষ্টি। তো যাই হোক, এইদিকে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। লাউ আমার বরের এত প্রিয়, তুমি যেভাবে লাউ রান্না করে দাও না কেন সে লাউ খেতে ভীষণ ভালোবাসে। তো লাউ ওই দেখো ঘন্ট করব, তাই ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এরপরে সমস্ত সবজি কেটে টেটে বসে গেলাম রান্না করতে। প্রথমে লাউটাও করে নিব, পাঁচফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে লাউগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এই দেখো লাউ ঘন্ট করে নিয়েছি। এর মধ্যে হলুদ লবণ একটু আদা বাটা জিরে বাটা দিয়েছিলাম, আর তেমন কিচ্ছু না। বেশ সুন্দরভাবে আমার লাউ ঘন্ট হয়ে গেছে। এরপরে আমি তো ট্যাংরা মাছের পাতলা ঝোল করব। এক দিদিভাই বলেছিল, দিদিভাই কালো জিরে দিয়ে যদি রান্না করো না খেতে ভীষণ ভালো লাগে, যদি ধনে পাতা দাও। তো হ্যাঁ দিদিভাই, সেরকম করে তো অবশ্যই খেতে ভালো লাগে, তবে আজকে যেহেতু আমার ধনে পাতা নেই, তবে কালো জিরে দিয়েই মাছের ঝোলটা করেছি। সঙ্গে দিয়েছিলাম একটু বেগুন, পাতলা লঙ্কা কাটা আর কি ঝোল, ভালোই লাগে খেতে। তো যাই হোক, মাছের ঝোলও আমার কমপ্লিট। এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল আমার মাছের ঝোল লঙ্কা চেরা। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরপরে আমি করে নিয়েছিলাম তোমার এই যে গাছের এঁচোড়টা পেরেছি, আজ করব কাল করব করে করাই হয়নি, আজকে একদম নিরামিষ করে গাছের এঁচোড়টা করে নিলাম। ব্যাস রান্না বান্না কমপ্লিট। এবার তো বসে গেলাম সবাই মিলে খেতে। এই দেখো, রান্না যেমনই করো না কেন পরিবেশন যদি সুন্দর করে করো না, আসলে সবাই খেতে ভালোবাসে। সুন্দরভাবে একটু পরিবেশন করার চেষ্টা করলাম। এই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো যা যা রান্না করেছি তা তো দেখলেই, এই দেখো সমস্তটাই নিয়ে বসে গেলাম। তো এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওইদিকে আবার এঁটোটাও মুছে নিচ্ছি সুন্দরভাবে, বারান্দা টারান্দা সহ মানে ঘর টর দিয়ে একবারে মুছে নিচ্ছি। এরপরে কিছু বাসন আছে, সেগুলো মেজে টেজে চান করে নেব। মানে উনুনে রান্না করলে এতটাই গরম লাগে যে চান না করলে আর ভালোই লাগে না। সকালে তো একবার চান টান করে পুজো টুজো সেরে মানে রান্না বান্নায় আসি, তারপরে বিকেলে আবারও চান করতে হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে পাশে থাকবে।